বরগুনার বামনায় এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে বরগুনার বামনায় আজিজুল নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর অভিযান চালিয়ে আজিজুলের অটোরিকশা এবং এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সাইফুল এবং হৃদয় নামের দুইজনকে পিরোজপুরের ভান্ডারী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আজকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ আমাদেরকে এই তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে যে সাইফুল এবং হত্যাকাণ্ডের শিকার আজিজুল এরা দুজন পূর্ব পরিচিত এবং সাইফুল একজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীও। তো তিনি মূলত গতকাল রাতে আজিজুলের অটোরিকশায় করে যাচ্ছিলেন এবং পূর্ব পরিকল্পিতভাবেই তারা পথিমধ্যে হৃদয়কে সঙ্গী করেন এবং এক পর্যায়ে একটি ফাঁকা জায়গায় গিয়ে আজিজুলকে গলা কেটে হত্যা করে লাশ একটি ডোবার মধ্যে ফেলে দিয়ে তারা অটো নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে পুলিশ তথ্য পেয়ে আজিজুলের মরদেহ উদ্ধার করে এবং এই ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে যে মূলত অটোরিকশা ছিনতাই করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনাকে এই সূত্র ধরেই তারা প্রথমে অটোরিকশাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং এরই প্রেক্ষিতে সাইফুল এবং হৃদয়কে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আজিজুল যে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছিল এই অটোরিকশাটি মূলত আজিজুল এবং তার বাবা দুজনই এই রিকশাটি চালিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন এবং এই রিকশাটি মূলত ছিনতাই করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। তো এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের নাম উল্লেখ করে, বিশেষ করে সাইফুল এবং হৃদয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে অভিযুক্ত করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে সারা দেশেই যে অটো ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বরগুনার বামনায় ঠিক একই রকমের হত্যাকাণ্ড ঘটেছে এবং এর আগে বরগুনার আমতলীতেও এরকম একটি হত্যাকাণ্ডের ঘটনা আমরা জেনেছিলাম এবং পরবর্তীতে সেখানেও কিন্তু আসামিদের খুব দ্রুতই পুলিশ আইনের আওতায় আনতে সক্ষম হয়েছিল। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ।